14 সালে আসছে। আমার ভাই বলছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে না আলী আসগর সাহেবের, যে তুমি আফজাল খান, প্রিন্স আর আলী আসগরের সাথে বসতে এখনো অনেক সময় লাগবে। সুতরাং আমিও বলতে চাই, উইরে আসছো এই হালুয়াঘাটের জুইরে বৈশা খাইবার জন্য, সেটা হালুয়াঘাটের মানুষ হইতে দিবে না, দিবে না, দিবে না। 14 সালে তুমি যুগ্ন আহ্বায়ক হয়েছো খুররম খানের ধরিয়া আমার ভাই আলী আসগর সাহেবের কুঠায় কুঠায়। তখন নেতা ছিল 3 জন, ইমরান সাহেব, প্রিন্স, আফজাল খান আর আলী আসগর সাহেব। ইমরান সাহেব প্রিন্স ভাইয়ের কুঠাও তারা নিছে না, আফজাল খানের কুঠায় তারা নিছে না। ওই খুররম খান চৌধুরী আসগর ভাই রিকোয়েস্ট করছে, আসগর তোমার কুঠায় এই সালমান রুবেল রে একটু সদস্য হিসেবে জায়গা দাও। জায়গা দিতে গিয়ে খুররম খান করছে কি, তারা যুগ্ম আহ্বায়ক বানাচ্ছে। বাইরে বলতেছে, আপনি যে যুগ্ম আহ্বায়ক বানাই ফেললেন সদস্য কথা কয়া, বাইরে এটা মমি সিং থেকে আইসে ছাড়া রাজনীতি করবার একটু সুযোগ দাও। আচ্ছা টাকা পয়সা আছে, একটু সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, দিছে। 14 সালে এটা 26 সাল, 26 সালের মধ্যেই সেই এমপি হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর ইমরান সাহেব, প্রিন্স সাহেব আমার আসগর ভাইয়ের সাথে 18 সালে নমিনেশন পাইছিল, পায় নাই। কিসে পাইছিল বুঝছো কথা বলবে। 18 সালে আসগর ভাই নমিনেশন পাইছে, ঠিক কিনা? তারপরে ব্যাংকের জটিলতার কারণে তারপরে ভাই টাকা কিন্তু জমা দিয়ে নমিনেশন ঠিক রাখছিল, কিন্তু আইনি জটিলতায় পয়রা বাইরে বাদ দিছে। ভাই কিন্তু টাকা জমা দিয়ে দিছিল, ব্যাংকে যে টাকা পাইতো জমা দিয়ে দিছে, আমি সাথে ছিলাম, ঠিক আছে। 2 কোটি টাকা সাথে সাথে জমা দিয়ে দিছে, তো হয়ে গেছে। কিন্তু সুপ্রিম কোর্টের আইনি জটিলতা পরে ভাইকে বাদ দিছে। বাদ দেওয়ার পরে তখন আফজাল খান আসছে। আফজাল খানের নির্বাচন কিন্তু আমি স্বচক্ষে দেখছি যে এই ইমরান সাহেব, প্রিন্স সাহেব আফজাল খান নির্বাচন করছে। এর আগেও আফজাল খান নমিনেশন পাইছে, এই ইমরান সাহেব তার নির্বাচন করছে। যতগুলো নির্বাচন ধানের শিশির হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে ইমরান সাহেব, প্রিন্স ধৈর্য সহকারে ধানের শীষের পক্ষে কাজ করছে। বিট্রিয়ার ছিল, সে বেঈমান ছিল, সে কি দলের সাথে বেঈমানি করছে? তখন মাইনা নিছে যে দল যেটা দেয় নাই, দলের সিদ্ধান্ত আমি মাইনা নিলাম। আজকে দিছে না, ভবিষ্যতে দিবে, তাই না? কিন্তু দলের সাথে বেঈমানি করা যাবে না। সেই নিরিখে আমাদের সৈয়দ ইমরান সাহেব, প্রিন্স ভাই অতীতের প্রত্যেকটা নির্বাচনে ধানের শীষে নির্বাচন করছে। এবং কি এই নির্বাচনেও এই আফজাল খান এবং আপনার প্রিন্স ভাই এবং সালমান রুবেল তারেক রহমানের সাথে ওয়াদা দিয়ে আসছে। তারেক রহমান জিজ্ঞেস করছে, আমি যাকে নমিনেশন দিব আপনারা 3 জনের মধ্যে 3 জন কি মানবেন? আমি 3 জনের মধ্যে যাকে ইচ্ছা তাকে দিব। 3 জনই বলছে, আপনি যারে খুশি তারে দেন, আমরা আপনার নেতৃত্বকে, ধানের শীষের প্রার্থীকে আমরা বিজয়ী করব, আমরা তার পক্ষে কাজ করব। এই যে তারেক রহমানের সাথে কথা দিয়ে কথা রক্ষা করলো না সালমান রুবেল, সে কি কাজটা ঠিক করছে না বেঠিক করছে? আপনাদের কাছে প্রশ্ন। ঠিক করছে। তাহলে সে কি করলো? বেঈমানি করলো দলের সাথে। বেঈমানি। আর যে কথা এবং কাজে মিল নাই, অন্তর এবং বাহির যার বেমিল, তাকে কি বলে জানেন? মুনাফেক। মুনাফেক বলতেছে একটা, করতেছে একটা, সে হলো মুনাফেক। নবীজির সাথে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু লোক আশেপাশে থাকতো, তারা বলতো আমরা ইসলাম গ্রহণ করছি, ইসলামকে ভালোবাসি, কিন্তু একটু পরে নবীজির আড়াল হইলে তারা ইসলামের বিরুদ্ধাচরণ করত। এটা হলো মুনাফেকি। এই মুনাফেক হলো তারেক রহমানের সামনে বলে আমি আপনাকে মানি, বিএনপিকে মানি, কিন্তু তারেক রহমানের আইসা বইলাই সে বলতেছে যে আমি ধানের শীষ মানি না, আমি নিজেই রাজা, আমারে আপনারা ভোট দিবেন, আমি এমপি হব। তাহলে এটা মুনাফিকি কথা না? বেঈমানি কথা না? সুতরাং এই ধরনের মুনাফেকদেরকে, এই ধরনের বেঈমানদেরকে আপনারা কি ভোট দিবেন? যে কিনা দলের সাথে বেঈমানি করতে পারে, যে কিনা তারেক রহমানের সাথে বেঈমানি করতে পারে, যে কিনা ধানের শীষের সাথে বেঈমানি করতে পারে, সে যে আপনাদের জনগণের সাথে, আপনাদের ভোটারের সাথে বেঈমানি করবে না,
তার নিশ্চয়তা কি আপনারা দিতে পারেন? না। দিতে পারেন না। এই সালমান ওমর রুবেল 2014 সালে হালুয়াঘাটের মাটিতে পদার্পণ করেছেন, ওই যে আজগর ভাইয়ের মাধ্যমে সদস্য সব শিল্পে। এর আগে আমি প্রশ্ন করতে চাই, এর আগে আপনারা কেউ তাকে দেখছেন কোনদিন? না। সে আসছে একটি তুরুবি সন্ধি নিয়ে। আমরা বিপ্লব বা আমরা যারা এখানে আছি, আমাদের জন্ম কোথায়? হালুয়াঘাটে। আমরা কি হালুয়াঘাটে এমপি হওয়ার জন্য আসছি? হ্যাঁ, উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য আসছি? মেয়র, চেয়ারম্যান, মেম্বার কিছু হওয়ার জন্য আমরা হালুয়াঘাট আসছি? আমরা হালুয়াঘাট সবাই আছি আমাদের জন্ম কর্ম এখানে, এই জন্য আসছি। নাকি ভুল কথা বললাম? আর তিনি কিন্তু জন্মগ্রহণ করছেন হলো ময়মন সিংহে। এখন ভোট পাওয়া লেগে বলে আবার তার মামার বাড়ি হালুয়াঘাট। ঠিক আছে, দারাবাজার হাকিম চেয়ারম্যানের ভাইকটা এখন বলতেছে যে তার মামা বাড়ি জন্ম। আর মামা বাড়ি জন্ম হয়েছে কি হয়েছে না এটা সেই জানে, আর আল্লাহ জানে, আর তার মামাই জানে। এখন বললে তো আর কিছু বলার নাই, না আছে? কিন্তু আমি যদি নাও বলি যে আমার জন্ম কোথায়, তাহলে এটা কি আপনারা জানেন না? জানি। আমার জন্ম যদি হালুয়াঘাট না হয়, আপনারা জানবেন যে হালুয়াঘাট হয়েছে না। আর আমার জন্ম যদি হালুয়াঘাট হয়ে থাকে, আমার বলা লাগবে কেন সেটা বলেন? বলতে হবে কেন যে আমি হালুয়াঘাটের জন্ম, হালুয়াঘাটের সন্তান? এটা বলার কোনো প্রয়োজন আছে? মাইক বলার জিনিস এটা? বিপ্লবের জন্ম কোন জায়গায় হয়েছে এটা কি আপনারা জানেন না? আলিয়াসগঞ্জের জন্ম কোথায় হয়েছে আপনারা জানেন না? আর আমার বাপের জন্ম কোথায় হয়েছে এটাও জানেন আপনারা? আমি যদি কই আমার বাপের জন্ম হালুয়াঘাট, এটা আপনি মান ভাই? না না, মানতাম না। আমার বাপের জন্ম হলো শম্ভুগঞ্জ, ব্যাপারে জানে। আমার বাপ হইল শম্ভুগঞ্জের, আমার জন্ম হালুয়াঘাট। আমরা 14 ভাই বোন, 9 ভাই 5 বোন, 2 ভাই মারা গেছে, আর বাকি সবারই জন্ম আমাদের হালুয়াঘাটে। হয় হালুয়াঘাটে বাসায়, নাহলে জোরামপুরা হসপিটালে। তাহলে এটা কি আমার মাইকে বলতে হইব? হ্যাঁ, যার জন্ম হালুয়াঘাট না, ওই যে আমি একটা উদাহরণ দেই, নাম বলতে চাই না এক লোকে,